দেখুন আপনার সাময়িক বিয়ে এটাও কিন্তু ইসলামে জায়েজ ছিল, তার কারণ ইসলাম মানবতা ধর্ম। যখন ইসলাম প্রথমে প্রতিষ্ঠা লাভ করলো তখন মুজাহিদরা তারা বেরিয়ে পড়ছেন, বছরের পর বছর, মাসের পর মাস তারা জিহাদে ছিলেন। ওই মুহূর্তে যদি তাদের সাময়িক বিয়ের অনুমতি না দেওয়া হতো তখন তারা খারাপ কাজে লিপ্ত হয়ে যেতেন। কারণ ইসলাম তাদেরকে সাময়িক বিয়ের অনুমতি দিয়েছিলেন, সেটা 7ম হিজরিতে খাইবার যুদ্ধ পর্যন্ত। খাইবার যুদ্ধের পরে কিয়ামত পর্যন্ত সাময়িক বিবাহ এটা নিষিদ্ধ হয়ে গেছে। ইরানে এখনো চলে, নাউজুবিল্লাহ, ইরানে এখনো চলে মানুষকে আকৃষ্ট করার জন্য, যে যুবকরা আসো শিয়া মাযহাবের অনুসারী হয়ে যাও। তো এটা টোটালি হারাম, টোটালি নিষিদ্ধ। কিন্তু ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন এই সাময়িক বিবাহ মুতা বিয়ের চেয়েও মারাত্মক জঘন্য হলো হিলা বিবাহ। হিলা বিবাহ কেউ যদি হটকারিতা করে, অস্বীকার করে এবং অবজ্ঞা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে আল্লাহ তো রাসূলের প্রতি, সে নিঃসন্দেহে কাফের। এর জন্য সম্মানিত সুধীবৃন্দু, ওলামায়ে কেরাম এক মত পোষণ করেছেন যে আমাদের দেশের বর্তমানে কিছু আপনার একটা গ্রুপ বের হয়েছে যারা নিজেদের আহলে কোরআন বলে। এরা আসলে তথাকথিত আহলে কোরআন। প্রকৃত আহলে কোরআন আমরাই। বিশ্বনবী বলেন ইয়া আহলাল কোরআন আউতিরু ইয়া আহলাল কোরআন, হে কোরআনের অনুসরণকারীরা তোমরা ভিতরে সালাত আদায় করো। اللهم لك الحمد أنت قيم السماوات والأرض ومن فيهن ولك الحمد أنت نور السماوات والأرض ومن فيهن ولك الحمد أنت مالك السماوات والأرض ومن فيهن ولك الحمد أنت حق ووعدك حق ولقاؤك حق والجنة حق والنار حق والنبينا حق ومحمد حق والساعة حق وقولك حق اللهم لك أسلمت وبك آمنت وعليك توكلت وإليك آنبت وبك خاصمت فاغفر لي ما قدمت وما أخرت وما أسررت وما أعلنت وما أنت أعلم به مني أنت المقدم وأنت المؤخر ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق তফাজ্জল হক মহিলা সালাফিয়া মাদ্রাসার উন্নতি কল্পে আয়োজিত 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, যার নাম আমরা এখানে দেখতে পাচ্ছি শেখ আব্দুস সামাদ সালাফি, আমার জানা মতে তিনি অনুপস্থিত, তিনি অসুস্থ এবং এতই অসুস্থ যেটা হলো আরদাল উমর, সুস্থ হওয়ার সম্ভাবনা খুবই কম। বয়স এখন প্রায় 85-র উপরে। বাড়ির ভিতরে বিচরণ করেন, চলাফেরা মোটামুটি ঠিক আছে, কিন্তু স্মরণ শক্তি অনেকটা লোপ পেয়ে গেছে। তবুও তাকে শ্রদ্ধার সাথে আমরা এই মহাসম্মেলনের সভাপতির দায়িত্ব অর্পণ করেছি। দোয়া করি আল্লাহ পাক যদি হায়াত থাকে তাকে সুস্থতা দান করেন। আর যেহেতু মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না, যাদের দিন শেষ হয়ে গেছে আল্লাহ পাক তাদের জন্য কল্যাণের সাথে ঈমানের সাথে তাদের মৃত্যু নসিব করেন। সবাই বলে আমিন।
আজকের অনুষ্ঠানের দ্বিতীয় দিনের প্রধান অতিথি প্রফেসর ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফি, সভাপতি বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস। তিনি অপেক্ষা করছেন আপনাদের সেবা করার জন্যে। আর একটু আগে আলোচনা করলেন ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ মাদানী। আরও অপেক্ষা করছেন ব্রাদার রাহুল হোসেন, আব্দুর রহিম বিন আব্দুর রাজ্জাক আর আপনাদের কৃতি সন্তান। আসলে আমি চিন্তা করছিলাম সন্তান হলে রাখলে এই যে জনাব মরহুম তোফাজ্জল হক সাহেব আমাদের ভাই রেখে গেছেন, এই যে তৌহিদ বিন তোফাজ্জল, তার আর দুই ছেলে, কত পিতাকে স্মরণ করে পিতার এই মাগফিরাতকে উপলক্ষ করে কেন্দ্র করে মাগফিরাত যেন হয় এ আশায় একটি এই দ্বীনি প্রতিষ্ঠান তারা করেছেন। আল্লাহ যেন এটা মঞ্জুর করেন। দোয়া করি আপনাদের জন্য, আপনাদের সবার ঘরে ঘরে যেন তোফাজ্জল হক সাহেবের মতো সন্তান, এই জনাব তৌহিদ সাহেবের মতো সন্তান আপনাদের ঘরেও জন্ম নেয়। আমি এবার গোটা সিজনেই মনে করেছিলাম যে আলোচনা করব সব জায়গায়, যে আমাদের সময় তো শেষ হয়ে যাচ্ছে। আমি একদিন দুই দিনের সফরে আসছি, এই রাজশাহী থেকে চাঁপাই নবাবগঞ্জ রহমপুর খুব দূরের না। তারপরেও ব্যাগের ভিতরে একটা লুঙ্গি নিয়েছি, একটা গামছা নিয়েছি, পেস্ট নিয়েছি, ব্রাশ নিয়েছি, আর একটা সেট নিয়েছি, প্রয়োজনীয় ঔষধ নিয়েছি, যেগুলি আমি এই রহমপুর বাজারে পাবো প্রয়োজন হলে। কিন্তু আরেকটা সফর আমার জন্য অপেক্ষা করছে। সেই সফরের জন্য আপনি আমি কি প্রস্তুতি নিয়েছি? ওই সফরের ব্যাগটা, লাগেজটা কি আপনি আমি রেডি করেছি? আমরা এই যে ইসলামী জালসাগুলি, সভাগুলি করি, আপনাদেরকে দাওয়াত দেই যে আসুন কোরআন হাদিস শুনে অশেষ সওয়াব হাসিল করি। আচ্ছা বলেন তো, এই সভাতে এসে কি সওয়াব হয়? কেমনে হয় আমার তো বুঝে আসে না। কারণ যেখানেই ইসলামী জালসা সেখানেই বিশাল বাজার, সেখানেই বিশাল বাজার। আর যেখানেই বাজার সেখানে ইসলামী জালসাতে যে লোক হয় তার ৩-৪ গুণ বেশি লোক বাজারে হয়। শুধু বাজারে হয় না, সেখানে একটা পাপ সৃষ্টি হয়ে যায়। ছেলে মেয়ে একসাথে ঘোরাঘুরি করছে। যদি ইসলামী মাহফিল করতেই হয়, বিনীতভাবে তৌহিদ সাহেব আপনাদেরকে বলে যাব, দোকানপাটগুলি বন্ধ করেন। দোকানপাট যেখানে মিথ্যা কথা সেখানে, দোকানপাট যেখানে অশ্লীলতা সেখানে, দোকানপাট যেখানে শয়তানের রাস্তা সেখানে আমাদেরকে মাহরুম করে, বঞ্চিত করে। অথচ এই জালসাগুলিতে আসলেই কি হয় জানেন? কি হয়? আপনার তো বড় সৌভাগ্যবান। আমি মাঝে মধ্যেই চিন্তা করি, বড়ই সৌভাগ্যবান আপনারা যে আমরা ফেরি করে আপনাদের কাছে কোরআন হাদিস নিয়ে আসি। শুনেন ভাই, শুনেন, কোরআন হাদিস শুনে যান। অথচ একটা হাদিস শোনার জন্যে, কোরআনের একটা আয়াত শোনার জন্যে, রাসূলের একটা হাদিস শোনার জন্যে সাহাবীরা 30 দিনের রাস্তা পায়ে হেঁটে এক শহর থেকে আরেক শহরে গেছেন একটা হাদিস শোনার জন্যে। কয়টা হাদিস? মিশকাত শরীফে কিতাবুল ইলমে এই একটা হাদিস পাওয়া যাবে। কাসির বিন কাইস একজন তাবী, তিনি হযরত আবু দারদার কাছে যাচ্ছেন মদিনা থেকে দামেস্কে। 30 দিনের রাস্তা। এখনকার মতো সেই যুগে হেলিকপ্টার ছিল না, প্লেন ছিল না, মাইক্রো ছিল না, এমনকি ভ্যান গাড়িও ছিল না, বাইসাইকেলও ছিল না। পায়ে হেঁটে এই মরুভূমিতে উত্তপ্ত বালির পরে, ঘন ঘন রেস্টুরেন্ট নাই, হাট বাজার নাই, পানি নেই, ক্ষুধায় তৃষ্ণায় কাতর হয়ে
একটা হাদিস শোনার জন্যে সুদূর মদিনার থেকে দামেস্কে গেছেন, যে বলছেন ইয়া আবা দারদা ইন্নী জিতুকা মিন মদিনাতির রাসূল, সুদূর রাসূলের শহর মদিনার থেকে আপনার কাছে এসেছি। কেন, কি কারণে? বালাগানি আন্নাকা তুহাদ্দিসু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার কাছে সংবাদ পৌঁছেছে আপনি নাকি একটা হাদিস প্রিয় নবীর থেকে বর্ণনা করেন। আমি শুধু ওই হাদিসটা শোনার জন্যে মদিনার থেকে দামেস্কে এসেছি। আবার ব্যাখ্যা করে বলছেন, ক্লিয়ার করে বলছেন, মা জিতু লিহাজা, আর কোনো উদ্দেশ্য আসি নাই, ব্যবসা উদ্দেশ্য না, ঘটকতালি উদ্দেশ্য না, আপনার সাথে একটা বন্ধন সৃষ্টি করা হবে এই উদ্দেশ্য না, শুধু হাদিসটা শোনার জন্য এসেছি। আর আপনি আমরা হাদিস শোনার জন্য আপনার বাড়িতে এসেছি, আপনি আসতে রাজি না, আপনি শুনতে রাজি না, শুনবেন না বলেই বাজার সৃষ্টি করে দিয়েছে। বড়ই দুঃখ লাগে, বড়ই কষ্ট লাগে, এত বড় আয়োজন। বুখারীর একটা হাদিস শুনে যান, কিতাবুদ দাওয়াতে এসেছে, যারা এখানে বসে আছেন আর যারা বাইরে ঘোরাফেরা করছেন, দুটা সমান? শিক্ষিত আর অশিক্ষিত সমান? রাত আর অন্ধকার সমান? আলো আর অন্ধকার কি সমান? রাত দিন সমান? সমান না। কিতাবুদ দাওয়াতে হাদিস এসেছে, বুখারী শরীফ। আল্লাহর অসংখ্য ফেরেশতা দুনিয়ার জমিনে বিচরণ করছে, করতে 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 আজকে এই গমস্তাপুর উপজেলায় রহনপুর হেডকোয়ার্টারের পাশে এই রাস্তার ধারে এই বিপুল জনসমাবেশ, লাইট মাইক, বিশাল শামিয়ানা, ফেরেশতারা এই জায়গায় এসে হাজির হয়ে গেছে। আল্লাহ পাককে বলছে, যদি বলেন হুজুর বুখারী শরীফের কি গমস্তাপুরের কথা আছে নাকি? ওটা নাই, ওটা এক্সাম্পল। ফেরেশতারা আল্লাহকে বলছেন, আল্লাহ আমরা এখন চাঁপাইনবাবগঞ্জের গমস্তাপুর উপজেলায় তোফাজ্জল হক মহিলা মাদ্রাসার বাৎসরিক মাহফিল হচ্ছে, এখানে হাজির। আল্লাহ এখানে তোমার অনেক বান্দা, যারা বাজারে বসে চা পান করছেন আর বিড়ি টানছেন, ওখানে বিড়ি পাওয়া যায় না বোধহয় নাকি? বিড়িও আছে, আফসোস। বাজার বাজার, ও বিপদ আমার কি জানেন? ওই বাজারের লোকগুলা দোকানদার বলবে এই তৌহিদ সাহেবকে কালকে যে আগামীতে খবরদার গোলাম কিবরিয়াকে দাওয়াত করো না, ব্যবসা লস। বহু জায়গায় ইনপুট আছে, বহু জায়গায় ওকে দাওয়াত করলে দোকানদারের উপরে আক্রমণ। যারা দোকানে বসে আছেন শুনেন, মাহরুম হচ্ছেন কিভাবে দেখেন। ফেরেশতারা বলেন, আল্লাহ এই এখানে কিছু লোক সমবেত হয়ে মন দিয়ে কোরআন মজিদ শুনছে, মন দিয়ে কোরআন তেলাওয়াত হচ্ছে সেটা শুনছে, মাঝে মধ্যে তেলাওয়াত শুনে, হাদিস শুনে, কোরআন শুনে বলছে সুবহানাল্লাহ। কি বলা যাবে? আমাদের একটা অভ্যাস, না বললে বলে না, বলতে বলবে, বলেন তারপরে বলবে। মাঝে মধ্যে বলছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি, গোটা পৃথিবী বিক্রি করলে যে আল্লাহু আকবার বলেছেন তার সমতুল্য হবে না, যে সুবহানাল্লাহ বলেছেন তার সমতুল্য হবে না, যে আস্তাগফিরুল্লাহ বলেছেন তার সমতুল্য হবে না। একটা আস্তাগফিরুল্লাহর মূল্য জানেন? একটা আস্তাগফিরুল্লাহ, ওয়ামা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। দুই শ্রেণীর মানুষের আযাব হবে না,
শাস্তি হবে না। কয় শ্রেণী? জোরে বলেন, কয় শ্রেণী? কার কথা? সূরা আনফাল 33 নম্বর আয়াত। আল্লাহ হাক্কুন, আল্লাহ সত্য, নবী সত্য, কোরআন সত্য। আমি কোরআন থেকে বলছি, আল্লাহ বলছেন তাদের শাস্তি করব না। কারা? ওয়ামা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। নবী, আপনি যাদের মধ্যে অবস্থান করছেন, তারা যারা আপনার সাথে আছে, ওদেরকে আমি শাস্তি দিব না। বদরের মাঠে, ওদের মাঠে, খন্দকের ময়দানে, তাইফের ময়দানে, সলেহ হুদাইবিয়ার দিনে, ফাতেহ মক্কার দিনে, মক্কি জীবনে, মাদানী জীবনে যারা নবীর সাথে ছিলেন, আল্লাহ ওয়াদা করলেন আমি আল্লাহ তাদের শাস্তি দিব না। এখন আপনার আমার কি হবে? সময় কম, আগেই বলে দিয়েছি। আমি তো নিয়ে যেতাম আপনাদেরকে, আমাদেরকে আল্লাহ পাক কি মর্যাদা দিয়েছেন। আপনি আমার, তারা তো রাসূলের সাথে ছিলেন, তাদের জীবনের তাদের কোনো শাস্তি হবে না। আপনার আমাদের জন্য কি অপেক্ষা করছে? ওয়ামা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। দ্বিতীয় নাম্বার, নবী যারা ইস্তেগফার পড়বে, তওবা পড়বে, আস্তাগফিরুল্লাহ পড়বে, আমি ওয়াদা করলাম তাদেরকে আমি শাস্তি দিব না, আযাব। তাহলে একটা আস্তাগফিরুল্লাহর মূল্য কত? কত মূল্য? আল্লাহ পাক বলেন, বান্দা, লাউ বালাগাত জুনুবুকা আনানাস সামা, পাহাড় সমান যদি তোমার পাপ হয়ে যায়, আকাশ ছুঁয়ে যায় তোমার পাপ, তারপরে তুমি যদি আমার প্রতি আশা করো যে আমি মাফ করতে পারি এবং ক্ষমা করতে পারি, তারপরে সুম্মাস্তাগফারতানি, তুমি যদি বলো আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহ তোমার বিশাল পাপ মুহূর্তের মধ্যেই মাফ করে দিয়ে তোমাকে আমি নিষ্পাপ বানাবো। শুধু নিষ্পাপ না, তওবাটা যদি এইভাবেই হয়, আত-তাইবু মিনাদ-দাম কামান লা যামবা লাহ, পাপ থেকে তওবা ওইভাবেই করবেন যেন মনে হয় আমার সেই পাপ ছিল না, ওই পাপ নাই। এইভাবে বিশুদ্ধভাবে যারা তওবা পড়বে, আল্লাহ পাক সূরা ফুরকানে 19 পারায় বলছেন, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিমুল হাসানাত, তাদের জীবনের গুনাহ তো মাফ করবই, জীবনের গুনাহগুলিকে সওয়াবের দ্বারাই পরিবর্তন করে দেবে। আল্লাহ কত বড় দয়ালু ভাবতে পারেন। ফেরেশতারা বলছে, আল্লাহ, বুখারীর হাদিস, এই মাহফিলে কিছু বান্দা এসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়ছে, আল্লাহ এদের জন্য কোনো গিফট, উপহার কি আছে? আল্লাহ পাক বলছেন, আছে। কি? যারা ওখানে বসে আছে, সুবহানাল্লাহ পড়ছে, ওয়াজ নসিহত শুনছে, প্যান্ডেলের নিচে আছে, সবার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। ফেরেশতারা এবার আল্লাহর নির্দেশে সভাপতি মাফ, বিশেষ অতিথি মাফ, প্রধান অতিথি মাফ, বক্তা মাফ, শ্রোতা মাফ, সব মাফ। মহিলাদের প্যান্ডেলে ওদেরকেও মাফ। তবে মহিলাদের শর্ত আছে, ওরা যেন ফের গল্প না করে, ওদের গলার আওয়াজ যেন বাইরের পুরুষ না শুনে। মহিলাদের কণ্ঠটা, গলার আওয়াজটাও কিন্তু পর্দা, এটাও পর্দা, এটাও পর্দা। তফাজ্জল হোসেন হক মাদ্রাসায় এই শিক্ষাটাও মেয়েদেরকে দিতে হবে, মেয়েদের আওয়াজ যেন কোনো পরপুরুষ না পায়। ফেরেশতারা ওখানে গিয়ে বলছে, মহিলারাও মাফ, যাও মাফ। মাফ করতে 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 এক জায়গায় ঠেকে গেছে। বলছে, আল্লাহ এরে কি করবো? বলে, কারে? এই লোকটা কিন্তু ওয়াজ শুনতে আসে না, ও ব্যবসা করতে আসছে। কে? মাইকের অপারেটর, ও তো ব্যবসা করতে আসছে। ঠিক না? এরে কি করবো আল্লাহ? আপনি কি করবেন? জামাইকে দাওয়াত দিয়েছেন, জামাই ভাইকে দাওয়াত দেন নাই, খাওয়ার সময় ভাই এসে হাজির। কি বলবেন? বাবা জামাইকে খাওয়াবো, তুই চলে যা, নাকি? তা আপনি যদি না পারেন, তাহলে আল্লাহ, হযরত ইব্রাহিম দোয়া করেছেন, আল্লাহ
وارزق أهله من الثمرات من آمن بالله واليوم الآخر আল্লাহ যারা তোমাকে বিশ্বাস করে, তোমার পরকালকে বিশ্বাস করে, তাদেরকে খেতে দিও। তাহলে বোঝা গেল যারা বিশ্বাস করে না তাদেরকে খাইতে দিও না। আল্লাহ বলে, ইব্রাহিম এটা কেমন দোয়া? যে আমাকে মানে না তার মুখটাকে দিয়েছে, তো খাবে? ওকে না মানলেও কবি নজরুল এই শুধু কবি ছিলেন না, আমরা তো মনে করি দাড়ি নাই, ওই আবার কিসের কি, তাই না? ভুল থাকতেই পারে। কবি নজরুল তুমি, কবি নজরুল তুমি করিয়াছো ভুল, কাটিয়াছো দাড়ি তুমি রাখিয়াছো চুল। হইল তো, কিন্তু কবি নজরুল শুধু একটা কবি ছিলেন না, তার বই কবিতাগুলি পড়ে দেখেন তিনি একটা ভালো আলেম ছিলেন। এই যে কবি নজরুল সুন্দর ফুল সুন্দর ফল গান গাইছেন না, ওইখানে একটা কবি আছে, ক্ষুধা পেলে, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি, আল্লাহ তোমার মেহেরবানি। ক্ষুধা লাগলে তুমি খাবার দাও, তোমাকে মানি আর নাই মানি। হযরত ইব্রাহিম দোয়া করেছেন, আল্লাহ যারা তোমাকে মানে তাদেরকে খেতে দাও। আল্লাহ বলে, ইব্রাহিম না, ওয়ামান কাফারা ফাউমাত্তিউহু ক্বালিলা। ইব্রাহিম আমাকে না মানলেও, ওই তাসলিমা নাসরিন ভারতে বসে থাকলেও আমি আল্লাহ তারে খাওয়াই। কে খাওয়ায়? মোদি খাওয়ায় না, কে খাওয়ায়? আল্লাহ খাওয়ায়। কোরআনে আল্লাহ বলছেন। বলছিলাম জামাইকে খাওয়ালেন, জামার জন্য রান্না করেছেন, জামার ভাই আসছে, ওরে কি করবেন? তুই চলে যা। আল্লাহ এই অপারেটর ব্যবসা করতে আসছে, এ তোর ধান্দায়। ভাই তুমি ওর ভুল বুঝো না যে আমার উপর আক্রমণ, এটা একটা এক্সাম্পল। আল্লাহ পাক বলেন, এই ফেরেশতা কে ব্যবসা করতে আসছে আর কে ওয়াজ শুনতে আসছে তোমাকে দেখতে হবে না। সাহাবাতে সালেহ তোরা সালেহ কুনাম, সাহাবাতে তালেহ তোরা তালেহ কুনাম। ভালোর সাথে থাকলে ভালো, ভালোর সাথে থাকলে ভালো, খারাপের সাথে থাকলে। একটা লোক আতর মাখে না, আতরের ব্যবসা করে, আতর নিয়ে লাড়াচাড়া করে, ওই এমনিতে আতর আতর খুশবু করে কি। আর একজন মাথায় ওই পায়খানা ধুয়ে নিয়ে বেড়ায় কি, ওই হাত মুড়ি দিলে খাবেন, ওর হাতে তো লাগে নাই। ভালোর সাথে থাকলে ভালো। আল্লাহ পাক বলেন, ফেরেশতারা এই মুহূর্তে প্যান্ডেলের নিচে যারা আছে সবাইকে মাফ করে দাও। যারা এবার জিলাপির পেঁচে বসে আছেন ওদের কি অবস্থা হবে? মুরগির পেটে যে ডিমটা থাকে ওইটা 21 দিন পরে বাচ্চা ফুটায়, আর যেইটা ডাইনে বামে পেটের বাইরে থাকে ওইটা কি হয়? ওই 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 ব্রাদারুল্লাহ, আসলেই কোরআন হাদিস সবাই শুনে কিন্তু সবাই মানে না। প্রমাণ দিব, সবাই মানে না। হযরত ইব্রাহিম বাইতুল্লাহ নির্মাণ করলেন, পিতা আর পুত্র। আল্লাহকে বলছেন, আল্লাহ এই করলাম এইটুকু, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, কবুল করে নাও। আল্লাহ পাক বলেন, ইব্রাহিম মঞ্জুর করলাম, কবুল করলাম। ইব্রাহিম বিশ্ববাসীকে আদিন ফিন্নাস ঘোষণা দাও, ইব্রাহিম তাম বিশ্ববাসী যেন, এই মুসলমান মুমিনেরা যেন এ বাইতুল্লাহর তাওয়াফ করে বিশ্ববাসীকে ঘোষণা দাও। হযরত ইব্রাহিম বললেন, আল্লাহ এখানে কোনো মানুষ নাই, এখানে কোনো মানুষের বাসস্থান নাই, এখানে আশেপাশে কোনো লোকজন নাই, কাকে ডাক দেব, কে আমার ডাক শুনবে? আল্লাহ পাক বলেন, ইব্রাহিম ডাক দেওয়ার দায়িত্ব তোমার,
মানুষের কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। পারেন কিনা আল্লাহ পাক? আজকে আমাদের প্রধান উপদেষ্টা ইউনূস সাহেব যদি ঘোষণা দেয় আগামীকাল শনিবার সব অফিস আদালত খোলা হবে, সব অফিস আদালত স্কুল কলেজ খোলা থাকবে, আমাকে বলেন রাত 12টায় যদি ঘোষণা দেয়, কি আগামীকাল এই ঘোষণা কি আমাদের অপেক্ষা করতে হবে নাকি রাত 12টায় ঘোষণাটা পেয়ে যাব? বলেন বলেন বলেন। রাত 12টায় পাবো না? কেমনে পাবো? এটা যদি মানুষ পারে তাহলে আমার আল্লাহ পাক ইব্রাহিম তুমি ঘোষণা দাও, মানুষের কানে পৌঁছে আমি দেব। হযরত ইব্রাহিম ঘোষণা দিলেন বিশ্ববাসী বাইতুল্লাহর জিয়ারত করতে হবে, তোমাদের আল্লাহর নির্দেশ। হযরত ইব্রাহিম যখন ঘোষণা দিলেন আর সঙ্গে সঙ্গে ওই ঘোষণা যারা রুহের জগতে ছিল, যারা মায়ের রেহেমে ছিল, যারা দুনিয়ায় বিচরণ করছিল, সবাই হযরত ইব্রাহিমের সেই আহ্বান শুনতে পেয়েছে। শোনার পরে যারা বলেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আমার আল্লাহ বলেন ইব্রাহিম যারা তোমার ডাকে সাড়া দিল রে ইব্রাহিম লাব্বাইক বলল, ওরা বিশ্বের যে কোনো প্রান্তেই অবস্থান করুক, ওদের যদি টাকা পয়সা না থাকে, ওদের যদি হাত পাও না থাকে, ওদের যদি চক্ষু না থাকে, ইব্রাহিম যারা তোমার ডাকে আজকে লাব্বাইক বলেছে, আমি আল্লাহ আমার দায়িত্ব হয়ে গেছে তাদেরকে বাইতুল্লাহ জিয়ারত করার দায়িত্ব আমার। বন্ধুরা আমার, দেখেছি বাইতুল্লাহ কত লোকের হাত নাই পা নাই, পেটের উপরে ভর দিয়ে তওয়াফ করে। কত লোককে দেখেছি অন্ধ হাতড়ায় হাতড়ায় তওয়াফ করে। ও বন্ধু, তারা লাব্বাইক বলেছিলেন, ফলে আল্লাহ তাদের নিয়ে গেছেন। আর কিছু লোক আছে শোনার পরে লাব্বাইক বলে নাই, ওদের যত টাকা থাক বাইতুল্লাহ ওদের নসিবে জুটবে না, যতই টাকা থাক। এই যে শোনার পরে সাড়া দেয় না, আমল করে না, জবাব দেয় না, শুনে ঠিক আমল করে না, দেখবেন দেখবেন টাটকা দেখে যান। প্রিয় নবী বললেন, মুয়াজ্জিন যখন আযান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, যারা শুনবে তাদেরকে বলতে হবে আল্লাহু আকবার আল্লাহু আকবার। পূর্ণ আযানটা এইভাবে জবাব দিবে, শুধু হাইয়া আলাস সালাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হাইয়া আলাল ফালাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম, ওটাই বলতে হবে আসসালাতু খায়রুম মিনান নাওম। ওগো মুস্তাফুরের মা, ঋতু হলে নামাজ পড়তে পারেন না গো মা, সাওম পালন করতে পারেন না, কোরআন ক্লাস করতে পারেন না মা গো, কিন্তু আজানের জবাব দেওয়ার জন্য ঋতুবর্তী মহিলা আর পবিত্র মহিলার মধ্যে কোনো তফাৎ নাই, সবাই আজানের জবাব দিতে পারবে। বিশ্ব নবী বলেন, যারা আজানের জবাব দেবে আল্লাহ পাক তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেবেন। আজানের জবাবের পর আজান শেষ হওয়ার পরে দরুদ ইব্রাহিমি পাঠ করার পর এবার যদি আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা এই দোয়া পড়ে আমি নবী আমার উপরে ওয়াজিব হয়ে যায়, কিয়ামতের ময়দানে ওই লোকটার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করার। আর আমি নবী যার জন্য সুপারিশ করব, আমার আল্লাহ আমার সুপারিশ মঞ্জুর করে তাকে ক্ষমা করে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ তো বললেন। এখন আজান হয়, দেখবেন কেউ মোবাইল টিপছে আর কেউ দুনিয়ার গল্প করছে, ওরা আজানের জবাব দেয় না। এই যে হযরত ইব্রাহিমের আজান শুনে জবাব দেয় নাই, এখনো ওই কিছু লোক আছে আজানের এত ফজিলত শোনার পরেও জবাব দেবে না। বলছিলাম এই আয়োজন করা হয়েছে 30 দিনের রাস্তা অতিক্রম করে একটা হাদিস শুনতে যেতে, আর আমরা আপনাদের বাড়িতে এসেছি হাদিস কোরআনের পুটলি নিয়ে, কিন্তু আপনারা শুনতে আসেন না। বড়ই দুঃখ লাগে, বড়ই কষ্ট লাগে।
সবসময় ওস্তাদের কাছে যেতে হবে শিখতে। ওস্তাদ আপনার বাড়িতে আসবে না। ওই যে সরকারি কলেজের প্রিন্সিপাল, ছাত্ররা তার বাড়িতে যায় নাকি? ছাত্ররা সব কলেজে যায় নাকি উনি তার ছাত্রদের বাড়ি যান? ছাত্ররা যায় না। হযরতে মুসা, ওই যে সূরা কাহফ পড়ে দেখেন, তিনি বললেন যে আমি সবচেয়ে বেশি জ্ঞানী। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হইল না রে মুসা, তুমি যত বড়ই জ্ঞানী হও, কিন্তু নিজে নিজে বলা। রাজশাহী কলেজ গোটা বাংলাদেশের শ্রেষ্ঠ কলেজ, তার মানে তিনি শ্রেষ্ঠ প্রিন্সিপাল, কিন্তু উনি যদি নিজে নিজে বলেন আমি শ্রেষ্ঠ প্রিন্সিপাল, দেখবেন কিছু লোক বলবে ভেজাল আছে। আর আমরা যদি বলি তাহলে ওনার কলিজাটা বড় হয়ে যাবে, সম্মান বৃদ্ধি পাবে। নিজে যাবে বড় বলে বড় সে, লোকে যাবে বড় বলে বড় সেই হয়। হযরত মুসা একজন নবী, কিন্তু তার কোথায় যুক্তি ছিল? কারণ একজন রিকশাওয়ালা, একজন শ্রমিক, একজন ড্রাইভার, সেখানে যদি একটা শিক্ষিত মানুষ যদি বলে আমি শিক্ষিত, কি ভুল হবে? হযরত মুসার ব্যাপারটা এরকম ছিল। আল্লাহ বলেন, মুসা ওই দুই সাগর যেখানে মিলিত হয়েছে ওখানে একটা আমার বান্দা আছে, ও তোমার থেকে বেশি জানে। হযরত মুসা এবার সেই ওস্তাদের সন্ধানে বের হলেন। একদিন এক রাত রাস্তা অতিক্রম করে তাও ভুলে গেছিল, আবার ফিরে এসে ডবল পরিশ্রম করে এইবার ওস্তাদ পেলেন। ওস্তাদের বাড়িতে মুসা গেছিলেন হযরত মুসা, নাকি ওস্তাদ হযরত মুসার বাড়িতে আসছিলেন? ওস্তাদের সেই অবস্থানে গেছিলেন। আপনাদের আমাদের যারা কোরআন হাদিস জানে তাদের বাড়ি বাড়ি গিয়ে কোরআন হাদিস আমাদেরকে শুনতে হবে, শিখতে হবে। তাহলেই যদি পরিশ্রম করে শিখি আর শুনি, এতে আমল করার স্পৃহা জাগবে। আর যদি আমরা এই ফেরি করে আপনাদের বাড়ি বাড়ি ধুয়ে নিয়ে বেড়াই, তো আপনারা ওই বসে বসে চায়ের দোকানে চাই, মৌলবীদের কাজে আসছে। এই মাদ্রাসা চলুক, আপনারা কি চান? জোরে বলেন চান? কারা কারা চান একটু হাত তুলে দেখান না। লিল্লাহে তাকবীর। প্রিন্সিপাল সাহেব বলছিলেন মুনাফিকের কয়েকটা নিদর্শন আছে, বলছিলেন না? মুনাফিক খালি এক আড্ডা না, আমি তো কোরআন হাদিস খুলে দেখেছি নামাজীদের ভিতর মুনাফিক আছে। কারণ মুনাফিকের উপরে এশার নামাজ ভারী হয়, মুনাফিকের উপরে ফজরের নামাজ ভারী হয়। এই বেঠিক বলতে আসছি নাকি আমি? আপনার ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। মুনাফিক মসজিদে সবার পরে যাবে আর সবার আগে বেরিয়ে আসবে। এই শুক্রবারের দিন খুতবা শেষ হওয়ার সময় যারা যায় মসজিদে, এগুলো সব মুনাফিকের ভাই। যায় যখন থেকে এখনো খুতবা শুরু হয় শেষ হয় নাই, পিছন থেকে মিস কল মারে, মিস কল আছে। মুনাফিক, প্রিয় নবী বললেন মুনাফিক মানুষকে দেখিয়ে দেখিয়ে নামাজ পড়ে আল্লাহু আকবার, আর যখন একা একা পড়ে তখন ওই যে আমাদের সাইফুল্লাহ সাহেব বলে গেলেন না, ইমাম সাহেব খালি সালাম ফিরে দৌড়ায়, কি বলে সিরিয়াল আছে। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ব্রাদার, মুনাফিকের আলামত উনি বলছিলেন, তার মধ্যে একটা বলেছেন মুনাফিক ওয়াদা খেলাফ করবে। কি করবে? ওয়াদা। এই আমার দিকে তাকান রে ভাই, উনি তো আসবেন বলবেন, এই জন্য আমাকে স্লিপ দেওয়া হয়েছে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান অতিথির আগমন হয়েছে, কলিজা ঠান্ডা হয়েছে। এখন আমার দিকে তাকান। বলছিলাম আসসালামু আলাইকুম, এ কোরআন কার বাণী? যারা বলেন কার বাণী? আল্লাহর বাণী। আল্লাহ পাক এই বাণী কার মাধ্যমে দুনিয়ায় পাঠিয়েছেন? সমস্ত ফেরেশতাদের যিনি লিডার, ছোটখাটো ফেরেশতা দিয়ে না, কিন্তু রুহুল আমিন, জিবরাইল আমিন, সমস্ত ফেরেশতাদের যিনি লিডার, সেই ফেরেশতা জিবরাইলকে আল্লাহ বললেন আমার বাণী। দেখেন রাজা বাদশাহদের তখনকার যে চিঠির নিয়ম, যে বিশেষ একটা খামে কি বলে, একটা লাল কি বলে কার্পেটের ভিতরে বা এই ধরনের একটা
উন্নত মানের দামি কাপড়ে পেঁচিয়ে তারপরে বাচ্চাদের চিঠি নিয়ে আসতো পিয়ন। তো রাজার মহারাজা মহান আল্লাহ, তার বাণী কে নিয়ে আসবেন? সলিমুদ্দিন কলিমুদ্দিন না। সলিমুদ্দিন কলিমুদ্দিন নামগুলা কিন্তু ভালো, মানে যদুমধু না, যেন তেন ব্যক্তি না। জিবরাইল আমিন, রুহুল আমিন, সব ফেরেশতাদের যিনি লিডার, তাকে আল্লাহ বললেন এই কোরআন তুমি নিয়ে যাও। কার কাছে? মরিচের দোকানদার। কার কাছে? আপনি তো ছেলের নাম রাখেন এখন খায়রুল বাশার, তাই না? আপনার খায়রুল বাশার মানে কি জানেন? খায়ের মানে উত্তম, বাশার মানে মানুষ, সবচেয়ে উত্তম মানুষ। আপনার খায়রুল বাশার হাত দিয়ে খায় না, পা দিয়ে শোতে না, পায়খানা করে শুচেও না, বিড়ি খায়, মদ খায়, হিরোইন খায়, পরের মেয়ের গায়ে এসিড মারে। ওর নাম রেখেছেন আপনি খায়রুল বাশার, ইবলিসের ভাই। খায়রুল বাশার একমাত্র মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর কেউ খায়রুল বাশার না। আমার নবী একমাত্র খায়রুল বাশার। সেই নবীর প্রতি যিনি জীবনে মিথ্যা বলেন নাই, কোন অন্যায় করেন নাই, কটু কথা বলেন নাই, কারো অনিষ্ট কামনা করেন নাই, কাউকে অভিশাপ দেন নাই, সেই নবীর প্রতি কোরআন এসেছে। জিবরাইল আমিন আনলেন, জিবরাইল আমিন আনলেন বিশ্ব নবীর উপরে। আর এখন আমরা কোরআন পড়াই, কাকে দিয়ে পড়াই? বড় বড় মুহাদ্দিসরা কোরআন পড়ায় না, বড় বড় প্রিন্সিপালরা কোরআন পড়ায় না। কোরআন পড়ায় মসজিদে ইমাম সাহেব, তিনিও পড়ান না, লজ্জা করেন। আমি কোরআন পড়াবো? কোরআন ছোটখাটো লোকেরা পড়াবে। কে পড়ায়? খাদেম পড়ায়, খাদেম। নিজেও পড়তে পারে না, ফলে ওই এলোমেলো করে পড়ায়। তখন জ্ঞানী গুণী বিচক্ষণ যারা, তারা চিন্তা করে খাদেম পরের বাড়ি ঘুরে বেড়ায়, তার কাছে আমার ছেলে যায় কোরআন পড়বে, থাক তো পড়তেই হবে। এই জন্য দেখেন কোরআন এখন আস্তে 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 বিদায় নিচ্ছে। কোরআন কেউ পড়ে না, তবে প্রত্যেকের বাড়িতে কোরআন আছে। কি জন্য? শোকেসে রেখেছে। ওই যে সেদিন দেখছিলাম যে এক মৌলবী সাহেবকে দাওয়াত দেওয়া হয়েছে বাড়িতে। হুজুর, মহিলা বলেছে হুজুরকে দাওয়াত দাও রমজান মাসে। হুজুরকে এনে বিভিন্ন আইটেম দিয়ে খাওয়াইছে, আর ওইখানে টেবিলের উপরে 1000 টাকা ছিল। হুজুরও নাই, ওই টাকা হাজারও নাই। তখন এই বাড়িওয়ালা বলছে, দেখো তোমার এই হুজুর আমার টাকা নিয়ে চলে গেল। এই মৌলবীদের কেউ খাওয়ায়, 1000 টাকার লোভ সামলাতে পারলো না, খুব এলোমেলো শুরু করে দিয়েছে মৌলবীর বিরুদ্ধে। খবরদার, ওই 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 ধরনের মৌলবীর দরকার নেই। পরে রমজান মাসে বউ আবার লেগে গেছে, হুজুরকে ডাকতো। হ্যাঁ, আবার ডাকবো, আবার টাকা নিয়ে পেলাম। না না, ডাকো। বউয়ের কথা ভাই সবাই শুনে, ডাক্তার, মাস্টার, প্রিন্সিপাল, বউয়ের কাছে সবাই কাবু। ডেকে নিয়ে এসছে যে দাওয়াত। এখন হুজুর দাওয়াত এসে খেপে খাওয়ার টেবিলে যখন বসছে, তখন ওই লোকটা বাড়িওয়ালা বলছে, হুজুর খাওয়া দাওয়ার পরে, খাওয়ানোর পরে হুজুর মনে কিছু নিয়ে না, কি একটা কথা জিজ্ঞাসা করছে। বলেন বলেন। গতবার আপনাকে খাইতে দিয়েছিলাম, টেবিলে 1000 টাকা ছিল, হুজুর ভুল করে কি নিয়ে গেছিলেন নাকি? হুজুর এটা শুনে চোখ দিয়ে সরসর করে পানি ঝরছে, আর হুজুর কাঁদছে, কেঁদেই যাচ্ছে। ওই লোক তো চিন্তা করছে, হুজুরের চোখের পানি আমার সব গেল। বউ বলছে, এই কাজ করলে এখন বিপদ। হুজুর কাঁদছে, হুজুর মাফ চাই, মাফ চাই। না, মাফ চাইতে হবে না, আমি কাঁদছি অন্য কারণে। কি কারণে? যে একটা বছর আপনার 1000 টাকা আপনি পাননি, আর কোরআন মজিদটা ওই যে এইখানে সাজিয়ে রেখেছেন খাওয়ার টেবিলের পাশে, আপনি যে 1 বছর ধরে কোরআন খুলে দেখেন নাই, এটাই তার প্রমাণ। কভারটা উল্টালেই, খুললেই টাকা 1000 পেয়ে যেতেন। আপনার টাকা আপনার বাড়িতেই আছে। আমি এটা পরীক্ষা করার জন্য রেখে গেছিলাম। 1 বছর গেছে, আপনি কোরআন খুলে দেখেন না, কিন্তু কোরআন সাজিয়ে রেখেছেন মানে বাড়িতে শোকেসে। কি এই ধরনের রাখবেন নাকি? এ কোরআন হয় হুজ্জাতুল লাক ও আলাইক, হয় আপনার জন্য দলিল হবে না, যাতে যে আল্লাহ আমাকে তেলাওয়াত করেছে, আমাকে অর্থ জেনেছে, আমল করেছে,
অথবা যদি তেলাওয়াত না করেন, আমল না করেন, কিয়ামতের ময়দানে এই কোরআন আপনাকে জাহান্নামে টেনে নিয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে রক্ষা করুন। কর্তৃপক্ষকে ধন্যবাদ, আয়োজকদের ধন্যবাদ, বিশেষ করে ছোট ভাই তাওহীদকে ধন্যবাদ। দোয়া করি আল্লাহ তোফাজ্জল হক সাহেবের জীবনের গুনাহ মাফ করে দিয়ে তার এই সাদকায়ে জারিয়া কবুল করে আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন। সকলে আমিন। এই দোয়া চেয়ে দোয়া দিয়ে শেষ করছি। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, প্রাচীনতম বাণিজ্যিক এলাকা এবং তাওহীদবাদীদের জনপদ, আহলে হাদিসদের অধ্যুষিত এলাকা রংপুরে বিশিষ্ট আলেমে দ্বীন এবং সর্বদসদ্য আলেম শেখ তোফাজ্জল হক হাফিজ রাহিমাহুল্লাহর নামে এই প্রতিষ্ঠিত মাদ্রাসা তোফাজ্জল হক মহিলা সালাফি মাদ্রাসা চতুর্থ বার্ষিক ইসলামী সম্মেলনের সম্মানিত সুযোগ্য সভাপতি, আমাদের সকলের তিনি পরম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ওস্তাদুল আসাদিদা শেখুল মাশায়েখ শেখ আব্দুস সামাদ সালাফি হাফিজাহুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। উপস্থিত রয়েছেন দেশ বরেণ্য ওলামায়ে কেরাম, আলোচক বৃন্দ। কিছুক্ষণ পূর্বে যিনি মূল্যবান বক্তব্য পেশ করেছেন শেখ ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ মাদানী এবং আপনাদের সকলের সুপরিচিত নন্দিত কোকিল কণ্ঠী বিশিষ্ট বাগ্মী মাওলানা গোলাম কিবরিয়া নুরি হাফিজাহুল্লাহ, এবং আজকের আমি বলবো প্রধান আকর্ষণ সুদূর ভারত থেকে আগত ব্রাদার রাহুল হোসেন, শেখ আব্দুর রহিম বিন আব্দুর রাজ্জাক হয়তো আসতে পারেন নাই সম্ভবত, তারপরও বিশেষ করে এই গ্রামের কৃতি সন্তান এবং এই ঐতিহ্যবাহী তোফাজ্জল হক মহিলা সালাফি মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার সম্মানিত মোহতারাম মোহাম্মদ তাওহীদ বিন তোফাজ্জল হক হাফিজাহুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর এখানে অনেক উপস্থিত রয়েছেন আমার পরম শ্রদ্ধ ব্যক্তিত্ব ভাই সুলতান আহমদ সাহেব, সাবেক ডিডি ইসলাম ফাউন্ডেশন, তবে এডিএম আপনার এলাকার কৃতি সন্তান ছিলেন আব্দুল হামিদ সাহেব, তার ভাগিনা আছেন তাওহীদ তারও নাম। আর বিশেষ করে আজকে এখানে আমাদের অত্যন্ত প্রিয় ব্যক্তি ছাত্র সমাজের সাধারণ সম্পাদক জনাব সাহেব জাকারিয়া এবং আমার বন্ধুবর অধ্যাপক মুনিরুল ইসলাম সহ অসংখ্য ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, উপস্থিত তাওহীদবাদী মুসলিম ভ্রাতৃমণ্ডলী। আলহামদুলিল্লাহ, আপনাদের সম্মুখে সূরা আপনার আল ইমরানের 33তম আয়াতে কারিমা পেশ করেছি। তো ইনশাআল্লাহ আয়াতে কারিমার তাফসীর বিশ্লেষণমূলক কিছু কথা বলার চেষ্টা করবো, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। তবে সত্যি আমরা অত্যন্ত অভিভূত যে এত বিশাল সমাবেশ এভাবে যে এত জনসমুদ্রে পরিণত হবে এটা আমরা ধারণা করি নাই। আলহামদুলিল্লাহ, এর অত্যন্ত পজিটিভ এবং প্রশংসনীয় দিক। আলহামদুলিল্লাহ, যে মাদ্রাসার প্রতি আপনাদের বড় ভালোবাসা রয়েছে এবং মাদ্রাসা দেখুন বিস্ময়কর যে 2021 সালে প্রতিষ্ঠা লাভ করে আজকে আমাদের ছয় জন আমাদের মেয়েরা আজকে তার কোরআনে কারিমের সম্পূর্ণ কোরআনের তারা হেফজ কমপ্লিট করেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি স্বয়ং ঘোষণা করেছেন ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছেন যে আমি অথবা আমরা, অনুবাদটা বেশি সঠিক, যে আমরা এই আল কোরআনের অবতীর্ণকারী এবং আমরা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনের সংরক্ষণকারী। আলহামদুলিল্লাহ, সমগ্র বিশ্বে বর্তমানে প্রায় 200 মিলিয়নের অধিক, মানে 2 কোটি কোরআনের হাফেজ রয়েছে। আলহামদুলিল্লাহ, তার সাথে নতুন সংযোজন আমাদের এই 6 জন ছাত্রী। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার, সমগ্র বিশ্বে যত ধর্মগ্রন্থ রয়েছে কোন ধর্মগ্রন্থের একজনও হাফেজ নেই। তাওরাত বলেন, ইনজিল বলেন, জাবুর বলেন, বাইবেল বলেন, গ্রন্থ সাহেব বলেন, তারপর আপনার গীতা বলেন, রামায়ণ বলেন, মহাভারত বলেন, বেদ বলেন, এই যে অসংখ্য গ্রন্থ, ধর্মীয় গ্রন্থ, একজনও হাফেজ নাই। সেখানে আল কোরআনুল কারীমের 2 কোটি হাফেজ। আলহামদুলিল্লাহ। তো সম্মানিত সুধীবৃন্দ, আমি আপনাদের সম্মুখে সূরা আল মাইদার
যে আয়াতটি পেশ করেছি সূরা আল ইমরানের। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের কথা বলেছেন। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআন কারীমে 3 শ্রেণীর আনুগত্যের তিনি উল্লেখ করেছেন। আল্লাহর আনুগত্য করতে হবে, রাসূলের আনুগত্য করতে হবে, আর তোমাদের মধ্যে যারা শাসক এবং ওলামা কিরাম তাদের আনুগত্য করতে হবে। তো এখানে দেখুন একটা কথা বলতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 70 জায়গায় তিনি আল্লাহ ও তার রাসূলের আনুগত্যের কথা তিনি অর্ডার করেছেন। এটা ওয়াজিব, আবশ্যক, মানতেই হবে। তো আমি এখানে যে কথাটি বলতে চাই যে 3 প্রকার যে আনুগত্যের কথা বলা হয়েছে, আসলে দুটি আনুগত্য একই প্রকার। আল্লাহ ও তার রাসূলের আনুগত্যের মধ্যে কোনো পার্থক্য নাই, দুটোই ফরজ, দুটোই ওয়াজিব এবং কোনো পার্থক্য নাই। আবার আপনার ভুল বুঝবেন না যে আল্লাহর আনুগত্য রাসূলের আনুগত্যের মতোই, অবশ্যই একই, কোনো পার্থক্য নেই। তবে এটা মনে রাখবেন, ইবাদত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হতে হবে। বিলিয়ন বিলিয়ন এক অংশ অন্য কাউকে দেওয়া যাবে না। একমাত্র সকল প্রকার ইবাদতের হকদার আল্লাহ রাব্বুল আলামিন। তবে আমাদের রাসূলের আনুগত্য এবং আল্লাহর আনুগত্য ফরজ। আর অন্যদের আনুগত্য, ওলামা কিরামের আনুগত্য, উলুল আমর যারা আপনার প্রশাসকদের আনুগত্য, পিতা মাতার আনুগত্য, গুরুজনদের আনুগত্য, শিক্ষকদের আনুগত্য, এগুলো কিন্তু সবই শর্ত সাপেক্ষে। শর্ত সাপেক্ষে কেমন? যদি সেটা আল্লাহ ও রাসূলের আনুগত্যের আলোকে হয়, যদি শরীয়তের খেলাফ না হয়, তখন আপনি আনুগত্য করতে পারবেন। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ ও রাসূলের অবাধ্যতা করে কারোই আনুগত্য চলবে না। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমি এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরতে চাই। আলহামদুলিল্লাহ আমাদের আরেক শায়েখ আছেন, আমি পরে ভুলে যাব, শায়েখ আব্দুর রহমান কারানি মাদানী, মাশাআল্লাহ বিশেষ আলেম দ্বীন, তিনি আমাদের এখানে উপস্থিত রয়েছেন। আরো অনেকেই, শায়েখ আব্দুল লতিফ সুন্দর বক্তব্য রেখে গেছেন আলহামদুলিল্লাহ। আমি সবার প্রতি শ্রদ্ধা রেখে এবং আপনাদেরকে আমি একটি কথা বলতে চাই যে আমাদের আল্লাহ ও রাসূলের প্রতি পূর্ণ আনুগত্যশীল হতে হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন তিনি ক্লিয়ার বলেছেন, যারা আল্লাহ ও রাসূলের আনুগত্যের বাইরে যাবে, তারা অস্বীকার যারা করবে তারা কাফের। আল্লাহ বলছেন, কুল হে রাসূল বলে দিন, আতিউল্লাহ ওয়া রাসূল, তোমরা আল্লাহ ও রাসূলের আনুগত্য করো, তবে জেনে রাখো ফাইতাল্লাহ, তারা যদি ফিরে যায়, বিমুখতা অবলম্বন করে, তারা যদি অস্বীকার যদি করে, ফাইনাল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে তিনি পছন্দ করেন না, মানে তার কাফের। দুটো পার্থক্য বুঝতে হবে। আপনি মনে করুন যে কিছু অলসতা, সেটা ভিন্ন। কেউ যদি হটকারিতা করে, অস্বীকার করে এবং অবজ্ঞা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে আল্লাহ ও রাসূলের প্রতি, সে নিঃসন্দেহে কাফের। এর জন্য সম্মানিত শ্রোতাবৃন্দ, ওলামা কেরাম এক মত পোষণ করেছেন যে আমাদের দেশে বর্তমানে কিছু আপনার একটা গ্রুপ বের হয়েছে যারা নিজেদের আহলে কোরআন বলে। এর আসলে তথা কথিত আহলে কোরআন, প্রকৃত আহলে কোরআন আমরাই। বিশ্বনবী বলেন, ইয়া আহলাল কোরআন আও তিরু ইয়া আহলাল কোরআন, হে কোরআনের অনুসরণকারীরা তোমরা ভিতরের সালাত আদায় করো। তো মূলত আমরাই আহলে কোরআন, কিন্তু ওরা হলো তথা কথিত আহলে কোরআন। ওরা হাদিস অস্বীকারী, মুনকির সুন্নাহ, এদের ব্যাপারে কিন্তু ইমাম জালালউদ্দিন সৈয়দ বলেছেন, যেহেতু তারা সুন্নাহ অস্বীকারী, সুতরাং তারা অমুসলিম এবং তাদের মুসলমানের কবরস্থানে দাফন করা যাবে না। ওলা ইদফানুনা ফি মাকাবিরিল মুসলিমিন ওলা ইসাল্লা আলাইহিম, তাদের জানাজা পড়া যাবে না। সুতরাং আপনারা অ্যালার্ট থাকবেন, সজাগ থাকবেন, এই জাতীয় কোনো লোক যেন আমাদের সমাজে প্রবেশ করতে না পারে। সম্মানিত শ্রোতাবৃন্দ, তার কারণ ওরা কাফের। সৌদি আরবের গ্র্যান্ড মুফতি, যিনি আপনার অন্ধ ছিলেন কিন্তু সমগ্র বুখারী মুসলিমের তিনি হাফেজ ছিলেন, সুবহানাল্লাহ, সারা বিশ্বে তিনি অপ্রতিদ্বন্দ্বী মুফতি ছিলেন, তিনি ক্লিয়ার বলেছেন যারা হাদিস অস্বীকারী, তথাকথিত আহলে কোরআন, যারা অনেক সময় কোরআন ফাউন্ডেশন নামে যারা কাজ করে যাচ্ছে,
তিনি বলছেন তারা দাল্লুন ওয়া মুদিল্লুন, নিজেরা পথভ্রষ্ট, অন্যকে পথভ্রষ্টকারী, ও কাফিরুন, এবং তারা কাফের বিইজমা'i উলামায়ে মুসলিমিন, সমস্ত বিশ্বের মুসলমানদের আলেমের ঐক্যমত ফতোয়া যে তারা কাফের। তার কারণ তারা বিশ্বনবীর আনুগত্যের প্রতি শ্রদ্ধাশীল নয়, তারা আল্লাহ রাসূল সম্পর্কে অবজ্ঞা করে। তো সম্মানিত সুধীবৃন্দ, তো আমি বলছিলাম যে উলুল আমর যারা, এখানে উলুল আমরের দুটো অর্থ আছে। একটা হলো যারা শাসক বর্গ, হুক্কাম যারা, যারা ক্ষমতাসীন, যারা যতদিন পর্যন্ত কোরআন সুন্নাহর বাইরে নির্দেশ না দেবে তাদের আদেশ মান্য করা ফরজ করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু তারা যখন কোরআন সুন্নাহ বিরোধী আইন পাশ করবে, কোরআন সুন্নাহ বিরোধী কোন বিধান চাপিয়ে দিবে, তখন কিন্তু আমরা মানতে বাধ্য নই। সম্মানিত সুধীবৃন্দ, তখন আমরা প্রতিবাদ করব, আন্দোলন করব যে ইসলামের বিরোধী বিধান কাজে আমরা মানব না। আর বিশেষ করে আলেমদের ক্ষেত্রে সম্মানিত সুধীবৃন্দ, একই কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। এখানে আল্লাহ বলেছেন শর্ত সাপেক্ষে, যদি তোমরা কোনো বিরোধে, কোনো বিষয় মতবিরোধে পৌঁছে যাও, যে এক একজন আলেম এক একটা বলছে, তখন করণীয় কি? তখন করণীয় হবে আল্লাহ তাআলা রাসূলের দিকে ফিরে যেতে হবে। সম্মানিত সুধীবৃন্দ, এটা হলো শর্ত সাপেক্ষে তাদের আনুগত্য। এই আয়াত দ্বারা সম্মানিত সুধীবৃন্দ অনেকে মাযহাব প্রমাণের চেষ্টা করে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন উলুল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা আলেম ওলামা, সুতরাং ইমাম আবু হানিফা তো আমাদের আলেম, ইমাম শাফিঈ আলেম, ইমাম মালিক আলেম, সুতরাং আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে চার মাযহাব প্রমাণিত হয়ে গেল। নাউযুবিল্লাহ, এই অবান্তর কথা, একেবারে এটা ভিত্তিহীন একটি দাবি। সম্মানিত সুধীবৃন্দ, এই দাবির কোনো কার্যকারিতা নাই। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোথাও বলেন নাই যে আবু হানিফাকে নির্দিষ্ট করে, কোথাও তিনি নির্দিষ্ট করেন নাই। তোমাদের মধ্যে যারা আলেম, তার মানে তোমাদের মধ্যে যারা জীবিত, এটার প্রথম অর্থ। দুই নম্বর অর্থ হতে পারে, তাই বলে আপনি কেন 4 জনের মধ্যে খাস করে দিলেন? আলেম কি শুধু 4 জন ছিলেন না 4000 ছিলেন, 4 শতাধিক ছিলেন? সুতরাং আমরা আল্লাহর রহমতে প্রত্যেক ইমামকে আমরা মান্য করি, ইতাআত করি, তাদের ফলো করি। কখন? যতক্ষণ পর্যন্ত তাদের কথাকার কোরআন সুন্নাহর মুওয়াফিক হবে। আর যখনই বিরোধী হবে আমরা তখন সেটা প্রত্যাখ্যান করি। সম্মানিত সুধীবৃন্দ, এর জন্য সম্মানিত সুধীবৃন্দ, যতই ফিকহ কিতাবে থাক, যত বড় আলেম হোক, যদি সেটা বিশ্বনবীর হাদিসের খেলাফ হয়, সেটা আপনার ছুঁড়ে ফেলতে হবে, সেটা আমল করার কোনো বাধ্যবাধকতা থাকবে না। এই জন্য দেখুন, কয়েকদিন আগে সমগ্র বাংলাদেশে কিন্তু নাড়া দিয়ে দেব একটি ঘটনা। কি ঘটনা সেটি? নাউযুবিল্লাহ, একজন আলেম নামের কলঙ্ক মসজিদের ভিতরে বা মসজিদের আপনার সিঁড়ির নিচে পাতা টানে, নাউযুবিল্লাহ, হিল্লা বিয়ের নামে সহবাস করেছে, জেনা ব্যভিচার করেছে। নাউযুবিল্লাহ, এটা কেন হয়েছে? সম্মানিত সুধীবৃন্দ, এটা অপব্যাখ্যা, শরীয়তের অপব্যাখ্যা। বিশ্বনবী পুস্তিকারও হিল্লা বিয়ের অনুমতি প্রদান করেন নাই। উমর ফারুক বলতেন, যারা হিল্লা বিয়ে করবে আমি পেলে তাদেরকে পাথর মেরে রজম করে দেব। এই জন্য সম্মানিত সুধীবৃন্দ, এই জন্য আমরা বলতে যাচ্ছি যে কোরআন সুন্নাহর বাইরে যাওয়া যাবে না। দেখুন, আপনার সাময়িক বিয়ে, এটাও কিন্তু ইসলামে জায়েজ ছিল। তার কারণ ইসলাম মানবতার ধর্ম। যখন ইসলাম প্রথমে প্রতিষ্ঠা লাভ করলো, তখন মুজাহিদরা তারা বেরিয়ে পড়ছেন, বছরের পর বছর, মাসের পর মাস তারা জিহাদে ছিলেন। ওই মুহূর্তে যদি তাদের সাময়িক বিয়ের অনুমতি না দেওয়া হতো, তখন তারা খারাপ কাজে লিপ্ত হয়ে যেতেন। কারণ ইসলাম তাদেরকে সাময়িক বিয়ের অনুমতি দিয়েছিলেন, সেটা 7ম হিজরিতে খাইবার যুদ্ধ পর্যন্ত। খাইবার যুদ্ধের পরে কিয়ামত পর্যন্ত সাময়িক বিবাহ এটা নিষিদ্ধ হয়ে গেছে। ইরানে এখনো চলে। নাউযুবিল্লাহ, ইরানে এখনো চলে, মানুষকে আকৃষ্ট করার জন্য, যে যুবকরা আসো শিয়া মাযহাবের অনুসারী হয়ে যাও। তো এটা টোটালি হারাম, টোটালি নিষিদ্ধ। কিন্তু ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই সাময়িক বিবাহ মুতা বিয়ের চেয়েও মারাত্মক জঘন্য হলো হিলা বিবাহ। এটা টোটালি নিষিদ্ধ। সম্মানিত সুধীবৃন্দ, এটা কেন তারা ওই পর্যায়ে তারা আশ্রয় কেন নিচ্ছে? সম্মানিত সুধীবৃন্দ,
তার বিশ্ব নবীর সহিহ হাদিস তারা মানতে পারছে না। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক মজলিসে কেউ যদি 3 তালাক দেয় সে 1 তালাক গণ্য হবে। আবু দাউদের সহিহ হাদিস, সহিহ মুসলিমের সহিহ হাদিস, বিশ্ব নবীর যুগ পর্যন্ত আবু বকর সিদ্দিকের যুগ পর্যন্ত 3 তালাক 1 তালাক গণ্য হতো। পরবর্তী ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বিশেষ কারণে যখন মানুষ অযথা তালাক দেওয়া শুরু করলো তো তিনি বললেন আমি সবগুলোকে বাস্তবায়ন করে দেবো। পরবর্তীতে তিনি ফিরে আসছিলেন। তো এই যে তারা আপনার সহিহ হাদিস মানতে পারে না বলেই আফসোস করে একসাথে 100 তালাক দেয়, পর আফসোস করে যে বউ তো গেল হাত ছাড়া। তখন তারা বলে কি হিল্লার আশ্রয় নেয়, নাউযুবিল্লাহ। অথচ সহিহ হাদিসের সমাধান আছে যে তুমি ফেরত নিতে পারো। তাল্লাক আবু রুকানা উম্মা রুকানা, আবু দাউদের হাদিস এবং হাসান এবং সহিহ পর্যায়ের হাদিস। আবু রুকানা তার উম্মে রুকানাকে তার স্ত্রীকে তালাক দিয়ে দিল, একদম 3 তালাক একসাথে। ফাহাজিনা আলাইহা হুজনান শাদীদা, মারাত্মকভাবে ভেঙে পড়ল। কি করলাম, এতদিনের আমার স্ত্রী, এত ভালোবাসার স্ত্রী, আর তার একসাথে 3 তালাক দিয়ে দিলাম। মহা টেনশনে পড়ে গেল। বিশ্বনবী বললেন হে আবু রুকানা ঘটনা কি? তিনি বললেন হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তো একসাথে 3 তালাক দিয়ে ফেলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাজিহা, তুমি তাকে ফেরত নিয়ে নাও, তার কারণ ফাইন্নামা হিয়া ওয়াহিদাতুন, 1 তালাক হয়েছে। তো 1 তালাক হয়েছে ক্লিয়ার হাদিস। আপনার মানতে সমস্যা কোথায়? মানতে একটি মাত্র সমস্যা যে আপনি হানাফি মাযহাবের অনুসারী, আপনি বিশ্ব নবীর হাদিস আপনি মানতে পারছেন না। আপনি মানতে বাধ্য হানাফি ফিকহ, আপনি মানতে বাধ্য আপনার ইমামের কওল। আপনি যদি প্রকৃত অর্থে মুমিন হতেন, বিশ্ব নবীর প্রতি আপনার ভালোবাসা থাকতো, তাহলে আপনি আল্লাহ রাসূলের হাদিস মেনে একসাথে আপনি যদি 1000 তালাক দেন, 1 মাসে 1 তুহুরে 1 মজলিসে, তাহলে তালাক কিন্তু একটাই হবে। সম্মানিত শুনবেন, আমরা এখানে কিন্তু আমরা সমস্যার মধ্যে আছি। আপনি দেখবেন আমাদের দেশের জিকির আর বিশ্ব নবীর জিকিরের মধ্যে কোনো মিল নাই। আপনি সারা পৃথিবীর হাদিস চষে বেড়ান, কোথাও আপনি পাবেন না আল্লাহ 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 হু হু হু, এই জিকির কোথাও পাবেন না। আপনি পাবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। একটা কালিমাতে মুক্তাদা। সম্মানিত শ্রোতাবৃন্দ, ঈশ্বরে বলেন আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। কেউ যদি একবার আলহামদুলিল্লাহ বলে দাড়িপাল্লার পুরোটা নেকি দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। দাড়িপাল্লা কত বড় আমি আপনাদের একটু হাদিস শোনাতে চাই। দাউদ আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করেন রব্বুল আলামিন আমি মিজান দেখতে চাই, দাড়িপাল্লা দেখতে চাই। আল্লাহ তাআলা দেখালেন। তিনি দেখার পরে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। কেন? তিনি দেখলেন যেখানে 7 খণ্ড আসমান রাখা হলো, 7 খণ্ড জমিন রাখা হলো, কিন্তু দাড়িপাল্লা কিচ্ছু পরিপূর্ণ হয় নাই, পুরোটা শূন্য, পুরোটা খালি। তো তিনি বললেন রব্বুল আলামিন তোমার বিশাল দাড়িপাল্লা কোন আল্লাহর বান্দা তার নেকি দ্বারা পরিপূর্ণ করতে পারবে? আল্লাহ বলে দাও আমি রব্বুল আলামিন যদি কার প্রতি খুশি হয়ে যায়, আর কেউ যদি একটি খেজুর যদি আল্লাহর পথে আল্লাহর উদ্দেশ্যে দান করে, আমি তার ওই নেকি দ্বারা দাড়িপাল্লা পূর্ণ করে দেবো। সুবহানাল্লাহ। এই জন্য বিশ্বনবী বলেন কেউ যদি একবার আলহামদুলিল্লাহ বলে তার দাড়িপাল্লা নেকি দ্বারা পূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কেউ যদি একসাথে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলে তাহলে এই মহাশূন্য নেকি দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমি যেন বলছি যে ইবাদত হতে হবে রাসূলের তরিকায়। সম্মানিত শ্রোতাবৃন্দ, সারা রাত্রি যদি আপনি তাহাজ্জুদ পড়েন আর সেটা যদি রাসূলের তরিকা না হয়, তাহাজ্জুদ গ্রহণযোগ্য হবে না। সম্মানিত শ্রোতাবৃন্দ, এর জন্য আপনি সারা জীবন যদি আপনি জিকির করেন হু হু হু, পাপ ছাড়া কোন নেকি হবে না। আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম। সম্মানিত শ্রোতাবৃন্দ, কোন নেকি হবে না। তার কারণ আপনি বিশ্ব নবী সুন্নাহর খেলাফ করেছেন। জিকির হতে হবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কোরআনে 4টি তিনি শর্ত বলে দিয়েছেন। ওয়াকুর রাব্বাকা ফি নাফসিকা, মনে মনে, তাদাররুআন, বিনয়ের সাথে, খিফাতান, ভয় সহকারে, দুনাল জাহরি মিনাল কাউল, নিঃশব্দে। এই শর্ত যতক্ষণ পর্যন্ত আপনি মান্য না করবেন কোনো নেকি হবে না। সম্মানিত শ্রোতাবৃন্দ, বিশ্বনবীর মহব্বতের নামে আপনি যে মিলাদ পড়েন, এই মিলাদ কি সাহাবা কেরাম পড়েছিলেন? এই মিলাদ কি আল্লাহ রাসূল পড়েছিলেন? কোশ্চেন কারণ পড়েন নাই, সুতরাং
এইভাবে মিলাদ করলে পারে সম্মানিত শ্রোতাবৃন্দ আপনার কোনো নেকি হবে না পাপ ছাড়া। তার আপনি বেদাত করেছেন। বিশ্বনবী বলেন মান আহদাথা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। কোন ব্যক্তি আমাদের শরীয়তে এমন যদি কোনো জিনিসের প্রবর্তন করে, আবিষ্কার করে, সংযোজন করে যেটা আমার শরীয়তে নাই, তাহলে সেভাবে প্রত্যাখ্যানযোগ্য, সেটা বাতিল হয়ে যাবে। সম্মানিত শ্রোতাবৃন্দ, আলহামদুলিল্লাহ, সম্মানিত শ্রোতাবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন আজকের প্রধান আকর্ষণ, আলহামদুলিল্লাহ আজকের প্রধান আকর্ষণ মুনাজির ইসলাম। আমি বলবো ওনাকে মুনাজির ইসলাম, বাতিল পন্থীদের আতঙ্ক। আলহামদুলিল্লাহ তিনি আজকে মঞ্চে উপবিষ্ট হয়েছেন, আমরা তাকে স্বাগত জানাই। আমি ব্যক্তিগত এবং বাংলাদেশ জমিয়ত আহলে পক্ষ থেকে আমাদের সাহেব ব্রাদার রাহুল হোসেন সাহেবকে ধন্যবাদ জানাই, স্বাগত জানাই এবং কথা বলি যে আপনারা সৌভাগ্যবান। ভিসা সংক্রান্ত জটিলতায় তিনি কিন্তু পুরো সময় দিতে পারছেন না। অনেক বড় বড় মাহফিল, মহাসম্মেলন তিনি যোগদান করতে পারেন না, কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা সৌভাগ্যবান যে আজকে সম্ভব হয়েছে, আলহামদুলিল্লাহ। তো সম্মানিত সুধীর, আমি একটা কথা বলতে চাই যে রাসূলের তরিকার বাইরে যে পদ্ধতিতে ইবাদত করা হবে সকল ইবাদত বাতিল হবে, তার গন্তব্য জাহান্নাম হবে। সম্মানিত সুধীবৃন্দ, শুধু রাসূলের তরিকার বাইরে যাওয়া যাবে না। আর আলহামদুলিল্লাহ আমরা যে রাসূলের আনুগত্য করি, আমাদের রাসূলের মর্যাদা বললে তো কমপক্ষে 1-2 ঘন্টা লাগবে মূল কথাগুলো বলতে গেলে। তিনি ছিলেন নিষ্পাপ, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখারা বলছেন। আল্লাহ রাসূলের তিনি অতীত বর্তমান ভবিষ্যৎ সারা জিন্দেগি তার পাপ আল্লাহ ক্ষমা করে দিয়েছিলেন, সুবহানাল্লাহ। এবং তিনি ছিলেন সৃষ্টির সেরা মানুষ, তিনি ছিলেন প্রথম, তিনি জান্নাতে প্রবেশ করবেন, সুবহানাল্লাহ। এবং তিনি মাকামে মাহমুদ অর্জন করবেন। সম্মানিত সুধীবৃন্দ, আমরা সেই রাসূলের আমরা উম্মত হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আমি আলোচনা অনেকগুলো পয়েন্ট ছিল, আমি আমার বুঝতে পারছেন গলার কণ্ঠস্বর সমস্যা, আর আমি আর আলোচনা দীর্ঘায়িত করতে চাই না, যেহেতু আপনারা অপেক্ষায় যার অপেক্ষমান আছেন, আমরা তার বক্তব্য শুনবো ইনশাল্লাহ। আর অনেক বক্তব্য হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তবে আমি একটা কথা বলবো সম্মানিত সুধীবৃন্দ, যে আল্লাহ রাসূলের আনুগত্য এটা শর্তহীন ভাবে করতে হবে, কোনো শর্ত চলবে না। আল্লাহ রাসূলের সহিহ হাদিস প্রমাণিত, এটা আপনার মান্য করা ফরজ, এখানে কোনো ব্যাখ্যা চলবে না। সম্মানিত সুধীবৃন্দ, আমার মাযহাবে আছে কিনা, আমার ইমাম বলেছেন কিনা, আপনি এগুলা তালাশ করতে যাওয়া মানে আপনার মধ্যে মুনাফিকি আছে। এই জন্য সম্মানিত সুধীবৃন্দ, নিঃশর্ত ভাবে রাসূল সাথে আনুগত্য করতে হবে। কবরে কিন্তু আল্লাহ রাসূল প্রশ্ন করা হবে, এবং আপনি যে কবরে দাফন করেন বিসমিল্লাহ মিল্লাত রাসূলিল্লাহ, আপনি কোশ্চেন কারণ বলেন না বিসমিল্লাহ মিল্লাত আবি হানিফা, মিল্লাতুল ইমাম শাফিঈ। সুতরাং আল্লাহ রাসূলের সাথে বৈরিতা কেন? আল্লাহ রাসূলের সামনে কেন আপনি প্রতিদ্বন্দ্বী দাঁড় করে ইমামদের? কোথায় কি, কোথায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোথায় তার সামনের উম্মত? এই জন্য দুজনের মধ্যে মুখামুখি দাঁড় করাবেন না। সম্মানিত সুধীবৃন্দ, আলহামদুলিল্লাহ আমি আজকের এই ইসলামী মহাসম্মেলনের সফলতা কামনা করে, এবং আপনারা যে মাশাআল্লাহ বিশাল এখানে মানে পরিমাণ বা অসংখ্য লোকজন আসছেন, আমি প্রত্যেকে ধন্যবাদ জ্ঞাপন করি। আর পরিশেষে একটা আহ্বান জানাতে চাই যে আপনাদের প্রান্তের প্রতিষ্ঠান, আলহামদুলিল্লাহ আমাদের মেয়েরা কিন্তু আলহামদুলিল্লাহ এগুলো পিছিয়ে নাই। একটা সময় ছিল 20 বছর আগে আমাদের আহলেদের সমাজে মহিলাদের কোনো প্রতিষ্ঠান ছিল না, মহিলা মাদ্রাসা ছিল না। এখন আল্লাহর রহমতে প্রত্যেকটা বড় বড় মাদ্রাসায় আমরা মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠা করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের মেয়েরা এগিয়ে যাবে, আমাদের মেয়েরাও মুহাদ্দিসা হবে, আমাদের মেয়েরাও লেখিকা হবে, আমাদের মেয়েরাও তারা আপনার সৌদি আরবের বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ পাবে ইনশাআল্লাহ। আমি প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা আমি এখানে শেষ করছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।